হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাঙালি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস করে তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথে শেষ অবধি থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো। তাহলে চলো কীভাবে ফ্রাইড রাইসটা করছি তোমাদের দেখাই। ফ্রাইড রাইস করতে আমি 100 গ্রাম বিনস এরকম করে কেটে রেখেছি, পাতলা করে এরকম সরু করে। 2টো গাজর কেটে রেখেছি, একটা বড় ক্যাপসিকাম কেটে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 10 গ্রাম গোটা গরম মশলা রেখেছি, 5টা তেজপাতা রেখেছি, আর বাসমতি চাল 800 গ্রাম আমি ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। একটা ফুলকপি আমি ছোট করে কেটে ভাপিয়ে রেখেছি, 50 গ্রাম কাজু রেখেছি, 2 টিস্পুন গরম মশলা রেখেছি, আর 3 টেবিল স্পুন ঘি রেখেছি। আমি অনেকক্ষণ আগে এই বড় ডেচকিতে অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি ফ্রাইড রাইস সবসময় এরকম বড় ছড়ানো জায়গায় করাটা পছন্দ করি, তাহলে চালটা ভাঙে না। আমার জলটা ফুটে গেছে, এবারে আমি চালটা দিয়ে দেবো। এবার একবার নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে হতে সময় দেব। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ভালো মতো ফুটছে। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, 90% আমি সেদ্ধ করেছি। এবার আমি গ্যাসটা অফ করে জলটা ড্রেন করে নেব। ভাতের জলটা আমি ড্রেন করে দিয়েছি। আমি এটাকে আর থালায় স্প্রেড করব না, কারণ এটা অনেক বড় জায়গায় রয়েছে। এবার আমি ঠান্ডা হতে সময় দেব। আমি কড়াইতে 8 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি কাজু বাদামটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভালোভাবে গ্যাসটা একটু লো করে ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কফি ভাজাতে খানিকটা তেল টেনে নিয়েছে, তাই আমি আরও 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম। থেতো করে রাখা গরম মশলাটাও দিয়ে নিচ্ছি। গরম মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি সবার আগে বিনসটা ভেজে নিচ্ছি। বিনসটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে গাজরটা দিয়ে নিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি ভেজে নেব। গাজরটা আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি, এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ভাতের আন্দাজটা করে আমি সেই আন্দাজে নুনটা দিয়ে দিচ্ছি এখন।
আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আগেই দিয়ে নিলাম, কেন কিনা চিনিটা আমি তেলে গলিয়ে নেব। এবারে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে আমি চালের ডেচকিটা বসিয়ে নিয়েছি। এবারে আমি সমস্ত সবজি এখানে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তোমাদের একটা কথা বলে দিই, আমি মটরশুঁটি আর কিশমিশ ব্যবহার করিনি, আমার ছেলে খায় না বলে। তোমরা চাইলে ওটা দিতে পারো। ভেজে রাখা কাজুটা দিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবো ফ্রাইড রাইসটাকে। খুন্তির ব্যবহার আমি করছি না, কারণ এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশালে একটাও চাল ভাঙে না। উপর থেকে আমি আরও 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আমি ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার একটাও চাল ভাঙেনি। একেবারে ঝুরঝুরে ফ্রাইড রাইস আমার রেডি। আমার নিরামিষ ফ্রাইড রাইস রেডি। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। আমার এই ভেজ ফ্রাইড রাইস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।